আমি সব সময় বলি মুক্তিযোদ্ধাদের পরিচয় শুধু মুক্তিযোদ্ধা, তাদের কোন দলীয় পরিচয় থাকা বাঞ্ছনীয় নয়। গতকালকে উপজেলা প্রশাসন থেকে আমাকে টেলিফোন করা হয়েছিল যে আপনার রাজনৈতিক পরিচয় কি। আমি তাদেরকে বলেছি যখন মুক্তিযোদ্ধাদের সমাবেশে আমি আসি তখন রাজনৈতিক পরিচয় আমার কাছে অত্যন্ত নগণ্য। মুক্তিযোদ্ধা হিসেবে যে পরিচয়, এর যে অহংকার, এর যে গর্বের আর কিছু হতে পারে না। কিন্তু মুক্তিযোদ্ধাদের বিগত দিনে দলীয়করণের মাধ্যমে বিধা বিভক্ত করা হয়েছিল। আজকে মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহুতি দিয়েছেন তাদের বিধিযাত্রার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, আমরা যারা বেঁচে আছি আগামী দিনগুলিতে যদি সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় তাহলে মুক্তিযোদ্ধাদের কোন দল থাকতে পারে না। তাদের পরিচয় শুধু মুক্তিযোদ্ধা। 1971 পর থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষদেরকে নিয়ে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। সেই চক্রান্ত ষড়যন্ত্র আজকে অব্যাহত রয়েছে। আমি আতঙ্কিত, আমি শঙ্কিত। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব চক্রান্তের মাধ্যমে আজকে হুমকির সম্মুখীন। এই হুমকি, এই চক্রান্ত মোকাবেলা করতে পারে একমাত্র সাথী মুক্তিযোদ্ধারা। আমি মনে করি কোন রাজনৈতিক নেতার পক্ষে, রাজনৈতিক সংগঠনের পক্ষে, কারণ তারা দ্বিধা বিভক্ত, তাদের পক্ষে এই চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব নয়। তাই আমি আজকেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনয়ের সাথে আহ্বান করতে চাই, আপনারা আগামী দিনগুলিতে রাজনৈতিক ভেদাভেদ, রাজনৈতিক পরিচয় পরিহার করে মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয়ে পরিচিত হন। আপনারা হয়তো উপলব্ধিতে আনতে পারেন না, অনেকে মন্ত্রী হতে পারেন, মিনিস্টার হতে পারেন, এমপি হতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা হওয়া শুধু তার এই না থাকবে না। সুতরাং আপনারা কত গর্বিত, আপনারা কত সম্মানিত, আপনারা কত মর্যাদাবান হয়তো আপনারা জানেন না। এই সমাবেশ থেকে আমি আহ্বান করব প্রশাসনের কাছে মুক্তিযোদ্ধারা তাদের দাবি নিয়ে, তাদের কথা নিয়ে, তাদের অধিকারের কথা নিয়ে যাবে। অন্যান্য রাজনৈতিক দল সুদী জঙ্গের যে মুক্তিযোদ্ধাদের অধিকতর মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে তাদের কথা শুনতে হবে এবং তাদের কথা ন্যায় সত্যতা দাবি বাস্তবায়ন করতে হবে। আমি আমার কথা বাড়াবো না, সর্বশেষ বলতে চাই, আবারও বলতে চাই, যারা বেঁচে আছেন আপনারা ঐক্যবদ্ধ হন। জীবন বাজি রেখে যে দেশ স্বীকার করে মহান মুক্তিযুদ্ধ অবতরণ করেছিলেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আরেকবার আপনাদেরকে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।